আপনি কি আমেরিকা যাওয়ার জন্য ভিসা আবেদন করতে যাচ্ছেন? তাহলে এই নিউজটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার ভিসা ইন্টারভিউতে একটি ভুলই আপনার স্বপ্নকে ব্যর্থ করে দিতে পারে। আসসালামু আলাইকুম। দেশের টান ইমিগ্রেশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। যুক্তরাষ্ট্রে যাওয়ার স্বপ্ন এখন থেকে আরও কঠিন হতে চলেছে, কারণ নতুন এক কঠিন সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র সরকার, যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে এ নিয়ে ব্যাপক আলোচনা। নতুন নির্দেশনা অনুযায়ী ভিসা ইন্টারভিউর সময় কেউ যদি রাজনৈতিক আশ্রয় বা নিরাপত্তাহীনতার ইঙ্গিত দেন, তাহলে তার নন ইমিগ্রেন্ট ভিসা সরাসরি বাতিল হতে পারে। অর্থাৎ আপনি যদি বলেন আপনার নিজ দেশে নির্যাতনের শিকার, রাজনৈতিক ঝুঁকিতে আছেন, অথবা দেশে ফিরে গেলে নিরাপত্তাহীনতার কোনো ভয় আছে, তাহলে মার্কিন কর্মকর্তারা ধরে নিতে পারে আপনি ভবিষ্যতে সেই দেশে আশ্রয় প্রার্থী হিসাবে আবেদন করবেন, আর সেই সন্দেহ থেকে বাতিল হতে পারে আপনার ভিসা। এই নিয়ম শুধু একটি নির্দিষ্ট কোনো ভিসার জন্য নয়, এটি পর্যটক ভিসা, স্টুডেন্ট ভিসা, এমনকি অস্থায়ী কাজের ভিসার ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে বলে জানা গিয়েছে। মার্কিন কনসুলারদেরকে নতুনভাবে নির্দেশ দেওয়া হয়েছে আবেদনকারীদের অতীত, ব্যক্তিগত পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনাও গভীরভাবে যাচাই বাছাই করার জন্য। বিশ্লেষকরা মনে করছেন এর ফলে প্রকৃত আশ্রয় প্রার্থী যারা রয়েছেন তারা সমস্যায় পড়তে পারেন, কারণ অনেকেই সত্যকারের ঝুঁকিতে থাকলেও ভিসা পাওয়ার আশায় বাস্তব পরিস্থিতি গোপন করতে বাধ্য হতে পারেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের দাবি হচ্ছে অনেকেই স্টুডেন্ট এবং ট্যুরিস্ট ভিসায় গিয়ে সেই দেশে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করে থাকেন। এই প্রবণতা ঠেকাতে সরকার এরকম সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই নতুন নীতির প্রভাব কতটা বড় হতে পারে? বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর আবেদনকারীদের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ। তাই আপনি বা আপনার পরিচিত কেউ যদি আমেরিকায় যাওয়ার জন্য ভিসা আবেদনের প্রস্তুতি নিয়ে থাকেন, তাহলে ইন্টারভিউতে কি বলছেন, কিভাবে বলছেন, সেটা আগের চেয়ে এখন আরও বেশি গুরুত্বপূর্ণ। এ ধরনের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট পেতে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন, এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।